ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশের তেলের অবস্থা কতটা করুণ, সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে পড়ছে, চলুন এবার দেখে আসি। কিন্তু বাংলাদেশ সরকার কি বলছে? জ্বালানি মন্ত্রী বলছে যে বাংলাদেশে এখনও যে মজুদ রয়েছে 20 থেকে 21 দিন চলবে, কিন্তু পাম্পগুলোতে কোনোভাবেই এই তেলগুলো দিচ্ছে না। এটা তীব্র প্রতিবাদ মানুষ করছে। 999-এ ফোন দিয়ে পুলিশ এনে তারপরে দেখুন এই তেল নিতে হচ্ছে। এটা আসলে কোন সিস্টেম ভাই? যতক্ষণ আপনার পাম্পে আছে আপনি দেন না, আপনি বিক্রি করেন, আপনার দরকার বিক্রি করা, টাকা পেলে তো হচ্ছে আপনার, কিন্তু আপনি কেন দিবেন না? চাইছিল না, এইজন্য 999-এ ফোন দিয়ে আমরা পুলিশ আনায় তারপরে যে তেল দিতেছে পুলিশকে ফোন দিয়ে তারপরে আনায় আমরা তেল নিতেছি। এই যে দেখেন 999-এ ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ এসে এখন তেল দিতেছে। এই যে দেখেন তেল দেওয়া শুরু হয়ে গেছে। এটাই হোক, এটাই চাই আমরা বাংলাদেশের, এমনই হোক। অন্যায় যেখানে আমাদেরকে তেল দিতে চাইছিল না, এইজন্য 999-এ ফোন দিয়ে আমরা পুলিশ আনায় তারপরে যে তেল দিতেছে। পুলিশ এনে কেন আমাকে তেল নিতে হবে ভাই? তোমাদের বিন্দু পরিমাণ কমন সেন্স নাই? একটি মানুষ তেল ছাড়া গাড়ি কিভাবে চালাবে? তেল ছাড়া মানুষ গাড়ি চালাতে পারে? যতক্ষণ আছে ততক্ষণ তুমি তেল দিতে থাকো। কিন্তু বিভিন্ন নিয়ম দেখছি, একবার শুনি 500 টাকার বেশি তেল দিবে না। গতকালকে নিউজ করছে দেখি 200 টাকার বেশি তেল দিবে না। 200 টাকার তেলে কয় লিটার তেল হয়? 1 থেকে 1.5 লিটার, 2 লিটারও হবে না, কোনোভাবেই হবে না। এই 1 থেকে 1.5 লিটার সে কয়দিন চালাবে? 1 দিন বা 2 দিন, 2 দিনও হবে না, 1 থেকে 1.5 দিন চলবে। তারপরে আবার লম্বা লাইন দিয়ে তাকে আবার এই তেল নিতে হবে। এটা একটা জনদুর্ভোগ। এই দুর্ভোগ কমানোর জন্য বাংলাদেশ সরকারের উচিত একটি নিয়ম শৃঙ্খলা করা, যে পাম্প যতক্ষণ তেল থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী সে তেল অবশ্যই দিবে। কিন্তু বাংলাদেশে কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই নাই, যার যা মনে চায় সে তাই করতে পারে। এই জন্য তো অসাধু ব্যবসায়ীগুলো এখান থেকে তৈরি হয়। তৈরি করছে বাংলাদেশ সরকারই। যে ক্ষমতা আসুক না কেন এই ধরনের সিচুয়েশন সে করিয়ে রাখে, অথবা তার বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না, যার কারণে অসাধু ব্যবসায়ী দিন দিন একটা মাফিয়াতে রূপ করছে, মাফিয়াতে পরিণত হচ্ছে। এমনটা কোনোভাবেই হওয়া উচিত নয়। আপনারা কি মনে করেন এমনটাই হওয়া উচিত? একজন ব্যবসায়ী সৎ এবং ইনসাফ ভিত্তিকভাবে ব্যবসা করবে, কেন এই চাঁদাবাজি দুর্নীতি তাকে করতে হবে? এবং অতি মুনাফাখোরি কেন তাকে করতে হবে? আপনি অল্প অল্প খান, কিন্তু রেগুলার খান। আপনি একবারে সব বেশি করে খাবেন আর কিছুদিন না খেয়ে থাকবেন, এটা কি হয়? এটা কি সম্ভব? সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এই অন্যায় দিন দিন ক্যান্সারের রূপ নেয়। এই অন্যায় ক্যান্সারের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। অবশ্যই যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ।